কেন আমরা শুধুমাত্র অ্যামোলেডের ক্ষেত্রে গ্রিন ইস্যু দেখতে পাই, আইপিএস এর ক্ষেত্রে না? এবং সত্যি কি আইপিএস এলসিডি ডিসপ্লে অ্যামোলেডের থেকে অনেক বেশি দিন চলে? সত্যি কি আইপিএস ডিসপ্লে অ্যামোলেডের থেকে অনেকটা ভালো? এবং ভালো হলো তা কেন? এবং আমরা যে এতদিন ধরে শুনে আসছি অ্যামোলেড ডিসপ্লে ব্যাটারি অনেক সেভ করে, এটা কি পুরোপুরি সত্যি কথা? এবং অ্যামোলেড ভালো নাকি পিওলেড ভালো? তো আপনার মনে আসা এরকম ধরনের আরো অনেক ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লাগবেই। তো যদি ভালো লাগে অবশ্যই শেষে কিন্তু লাইক করা যায়, তবে সাবস্ক্রাইবটা কিন্তু আপনি এখনই করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যায়। প্রথমে আমরা এলসিডি ডিসপ্লে নিয়ে কথা বলছি, পরে আমরা অ্যামোলেড ব্যাপারটা নিয়ে আসছি। এলসিডি ডিসপ্লের মধ্যে আমরা দু ধরনের ডিসপ্লে মেজরিটি দেখতে পাই এখনকার দিনে বাজেট স্মার্টফোনে। তা হচ্ছে একটা আইপিএস এলসিডি এবং একটা পিএলএস এলসিডি। যাই হোক, পিএলএস এলসিডি যে ডিসপ্লেটা এটা কিন্তু শুধুমাত্র স্যামসাং ফোনেই থাকে, এবং আইপিএস এলসিডি ডিসপ্লে আমরা বাজেট সেন্ট্রিক অনেক ফোনে দেখতে পাই। 15-17 হাজার টাকা নিচে প্রায় প্রতিটা ফোনেই থাকে। তো পিএলএস ডিসপ্লে কিন্তু আইপিএস এলসিডি থেকে তুলনাভাবে কম কালার প্রডিউস করে এবং সস্তাও বটে পিএলএস এলসিডি ডিসপ্লেটা। তবে পিএলএস এলসিডি ডিসপ্লে কিন্তু একটা সুবিধা হচ্ছে পিএলএস এলসিডি ডিসপ্লে একটু ব্রাইট হতে পারে আইপিএস প্যানেলের থেকে। তাছাড়া আমার মনে হয় যে আইপিএস এলসিডি ডিসপ্লে কিন্তু অবশ্যই একটা বেটার কালার অ্যাকুরেসি দেয় একটা পিএলএস এলসিডি ডিসপ্লে থেকে। তো অবশ্যই পিএলএস এবং আইপিএস এলসিডি দুটোর মধ্যে আপনাকে পিক করতে বলা হয়, সেক্ষেত্রে অবশ্যই আইপিএস এলসিডি ডিসপ্লে কিন্তু বেটার হবে। তো কিন্তু অনেক ফ্যাক্টর এক্ষেত্রে ডিপেন্ড করবে। সেক্ষেত্রে যদি খুব কম দামের আইপিএস প্যানেল হয় তার থেকে কিন্তু পিএলএস ডিসপ্লে অনেক সময় বেটার হয়ে যায় এবং বেটার কালার অ্যাকুরেসি দিতে পারে। তো যদি আমরা আইপিএস এবং পিএলএস এর সরাসরি কথা বলি, সেক্ষেত্রে কোনো রকম কোনো বাজেটের দিকে না গিয়ে সেক্ষেত্রে অবভিয়াসলি বলতে হবে যে আইপিএস ডিসপ্লে কিন্তু বেটার। আমাদের পরবর্তী যে প্রশ্ন তা হচ্ছে অ্যামোলেড ভার্সাস ওএলইডি। দেখুন, অ্যামোলেড আর ওএলইডি, অ্যাকচুয়ালি ওএলইডি যে টেকনোলজি, ওএলইডির ফুল ফর্ম হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডায়োড, অর্থাৎ এটা একটা পুরনো টেকনোলজি এবং এটা এলজির হাত ধরে এই টেকনোলজিটা এসছে। শুরুর দিকে যখন আমরা স্মার্টফোনে কিন্তু এই ধরনের ওএলইডি দেখতে পেতাম, এটা কিন্তু অ্যামোলেডের থেকে একটু তুলনাভাবে ব্যাকডেট টেকনোলজি। এবার অ্যামোলেড যে টেকনোলজি, এটা কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভ ম্যাট্রিক্স কথা অ্যাড করি, সেক্ষেত্রে এটা কিন্তু অ্যামোলেড পুরো হয়ে যাচ্ছে, অর্থাৎ ওএলইডি ডিসপ্লেটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ম্যাট্রিক্স। এবার এই ব্যাপারটা কিরকম, এক্ষেত্রে শুধুমাত্র ওই যে ডিসপ্লেতে সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে এই পুরো টেকনোলজিটা এক্ষেত্রে চেঞ্জ করা হয়। ওএলইডি ডিসপ্লেকে অ্যাকচুয়ালি কিন্তু আমরা প্যাসিভ ম্যাট্রিক্স বলি। অর্থাৎ কিরকম সিস্টেম, যদি আপনাকে একটু সহজ ভাষায় বুঝিয়ে বলি, অ্যাকচুয়ালি ওএলইডি বা প্যাসিভ ম্যাট্রিক্স ওএলইডি ডিসপ্লের ক্ষেত্রে কি হচ্ছে, একটা সাপ্লাই আমরা রো ওয়াইজ এবং একটা কলম ওয়াইজ, একটা রো ওয়াইজ এবং একটা কলম ওয়াইজ আমরা দু ধরনের সাপ্লাই, দুভাবে সাপ্লাই দেই, এবং এই প্রতিটা সাপ্লাইয়ের পয়েন্ট যেগুলো হয়, অর্থাৎ সংযোগ স্থল যেগুলো, সেগুলোতেই কিন্তু প্রতিটা পিক্সেল জ্বলে ওঠে। এবং অ্যামোলেডের ক্ষেত্রে কি হয়, অ্যামোলেডের ক্ষেত্রে এরকম কোনো রকম নয়, এক্ষেত্রে প্রতিটা ডিসপ্লেতেই কিন্তু আলাদা আলাদা ভাবে সাপ্লাই দেওয়া হয়, এবং যার জন্য কি হয়, অ্যামোলেড ডিসপ্লে কিন্তু একটু বেটার কালার প্রডিউস করে ওএলইডি থেকে। তবে এটা কিছুটা সত্যি, তবে পুরোটা সত্যি না। সেক্ষেত্রে আমার অ্যামোলেডের ক্ষেত্রে একটু কালার অ্যাকুরেসিটা আপনি একটু বেটার কন্ট্রোল করতে পারেন, প্রতিটা পিক্সেলকে সেক্ষেত্রে একটু বেশি কন্ট্রোল করা যায়, এবং ইমেজ তুলনাভাবে একটু টিউনিং ভালো করে, অর্থাৎ তুলনাভাবে শার্প ইমেজ দেখানো যায়। সরাসরি আমাকে যদি বলেন যে ক্ষেত্রে অ্যামোলেড ভার্সাস ওএলইডি, সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে অ্যামোলেড টেকনোলজি কিন্তু একটু অ্যাডভান্স ওএলইডি থেকে। তো অবশ্যই সেই জন্য তো আমরা এখনকার সব ম্যাক্সিমাম ফোনে অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাই, ওএলইডি না কিন্তু। এবার এখানে একটা প্রশ্ন আছে যে পিওলেড ভার্সাস অ্যামোলেড। আমরা তো পিওলেড মোটোরোলা অনেক ফোনে দেখতে পাই, তো পিওলেড ডিসপ্লেটা আবার কি? অ্যাকচুয়ালি পিওলেড ডিসপ্লে যেটা, এটা ওলেড ডিসপ্লে এক ধরনের। তবে ওলেড ডিসপ্লে ক্ষেত্রে তো আমরা একটা গ্লাসের লেয়ার ইউজ করা হয়, এবং সেই গ্লাসের বদলে এখানে প্লাস্টিক ইউজ করা হচ্ছে। প্লাস্টিক ইউজ করার ফলে সুবিধাটা কি হচ্ছে না, প্লাস্টিক ইউজ করার ফলে এটা তুলনাভাবে হালকা হচ্ছে এবং সহজে ফোল্ড করা যায়। মানে ফোল্ডিং ফোনের যে টেকনোলজি, ফোল্ডিং ফোনে ম্যাক্সিমাম ফোল্ডিং ফোনে, সমস্ত ফোল্ডিং ফোনেই কিন্তু আপনি পিওলেড ডিসপ্লে দেখতে পাবেন, কারণ পিওলেড ডিসপ্লে মেকানিজমটা ভালো এবং তুলনাভাবে লংজিভিটি বেশি, অর্থাৎ এরকম ফোল্ডের ক্ষেত্রে। এবার পরবর্তী যে প্রশ্ন, সত্যি কি অ্যামোলেড ডিসপ্লে একটা আইপিএস ডিসপ্লে থেকে বেটার ব্যাটারি ব্যাকআপ দেয়? দেখুন, টেকনিক্যালি অবশ্যই এটা হওয়া উচিত, কারণ আমরা জানি যে আইপিএস টেকনোলজি এবং অ্যামোলেড টেকনোলজি, এই দুটো কিন্তু টেকনোলজি সম্পূর্ণ আলাদা। সেটা আমরা গ্রিন লাইন যখন ইস্যুর ব্যাপারটা বলবো না, যখন সেক্ষেত্রে বলবো যে কিভাবে এই ডিসপ্লেগুলো কাজ করে। দেখুন, অ্যামোলেডের ক্ষেত্রে অবশ্যই যেক্ষেত্রে প্রতিটা পিক্সেল কন্ট্রোল করা হচ্ছে, এবং যখন আপনি কোনো ব্ল্যাক স্ক্রিনের ছবি দেখছেন, সেক্ষেত্রে হয়তো কিছুটা পোর্শন ব্ল্যাক এবং কিছুটা পোর্শন আপনার গ্লো করছে, সেক্ষেত্রে অবশ্যই যে পিক্সেলগুলো ব্ল্যাক আছে সেগুলো তো বন্ধ আছে। তো অ্যামোলেডের ক্ষেত্রে সেই পিক্সেলগুলো যেহেতু বন্ধ রয়েছে, সেই জন্য অবশ্যই কিছুটা পরিমাণ ব্যাটারি আপনার সেভিংস হওয়া উচিত, কিন্তু সেটা খুবই কম পরিমাণ। মানে আপনি আইপিএস ডিসপ্লে ইউজ করুন বা অ্যামোলেড ডিসপ্লে, সেক্ষেত্রে অলমোস্ট ব্যাটারির ক্ষেত্রে খুব একটা বেশি ডিফারেন্স দেখা যায় না, অলমোস্ট একই রকম। তবে হ্যাঁ, অবশ্যই অ্যামোলেডের ক্ষেত্রে স্লাইডলি হলো ব্যাটারি ব্যাকআপ বেটার পাওয়া যায়, এটা ঘটনা। এইবার আবার একটা প্রশ্ন রয়ে যায় যে সুপার অ্যামোলেড ভার্সাস অ্যামোলেড, এটার মধ্যে আবার কি পার্থক্য রয়েছে এবং দুটোর মধ্যে কোনটা ভালো? দেখুন, সুপার অ্যামোলেড এটা অ্যাকচুয়ালি অ্যামোলেড টেকনোলজিরই আরেকটু আপগ্রেডেড ভার্সন, অর্থাৎ ওএলইডি টেকনোলজির এটার একটু আপগ্রেডেড ভার্সন হচ্ছে অ্যামোলেড, এবং অ্যামোলেডের আরেকটু আপগ্রেড ভার্সন যেটা হচ্ছে সুপার অ্যামোলেড। সুপার অ্যামোলেড টেকনোলজিটা কিছুই নয়, অ্যাকচুয়ালি অ্যামোলেড ডিসপ্লে এটা এক ধরনের। তবে কি হয়, আমরা ডিসপ্লে ক্ষেত্রে দেখতে পাই ডিসপ্লে এবং ডিসপ্লের যে আমরা টাচ সেন্সার, অর্থাৎ টাচ প্যাড যাকে আমরা বলি,
এই দুটো কিন্তু অ্যামোলেডের ক্ষেত্রে সেপারেট থাকে এবং সুপার অ্যামোলেডের ক্ষেত্রে স্যামসাং কি করেছে ক্ষেত্রে যে টাচপ্যাড এবং ডিসপ্লেকে তারা মার্জ করে দিয়েছে, যার জন্য কি হয় অবশ্যই পাতলা হয়েছে ডিসপ্লেটা এবং সেই জন্য সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু একটু পাতলা অ্যামোলেডের থেকে। এবং সুপার অ্যামোলেডের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা ভালো কন্ট্রোল করা যায় তা হচ্ছে লাইটের যে রিফ্লেকশন, এটা কিন্তু খুব ভালো কন্ট্রোল করা যায় অ্যামোলেডের থেকে। তো এক্ষেত্রে অবশ্যই সুপার অ্যামোলেড ভার্সেস অ্যামোলেড এক্ষেত্রে অবশ্যই সুপার অ্যামোলেড টেকনোলজিটা একটু অ্যাডভান্স, যদি আমি বলি অবশ্যই একটু অ্যাডভান্স অ্যামোলেডের থেকে। এইবার আরেকটা যে প্রশ্ন তা হচ্ছে গ্রিন লাইন ইস্যুর ব্যাপারে, একটা বড় সবার মনে যে আসা প্রশ্ন তা হচ্ছে গ্রিন লাইন ইস্যুর ব্যাপারে, যে অ্যাকচুয়ালি গ্রিন লাইন ইস্যুটা আমরা শুধুমাত্র অ্যামোলেডের ক্ষেত্রে দেখতে পাই এবং আইপিএস এর ক্ষেত্রে একেবারেই মানে কম পরিমাণে দেখা যায়। সেটা কেন? তার অবশ্যই মূল কারণ রয়েছে আইপিএস প্যানেল কাজ করে একটা আলাদা টেকনোলজির উপর এবং অ্যামোলেড ডিসপ্লেটা কাজ করে একটা আলাদা টেকনোলজির উপর। অ্যামোলেডের ক্ষেত্রে আমি বললাম যে অ্যামোলেডের ক্ষেত্রে কিন্তু টিএফটি অর্থাৎ একটা থিন ফিল্ড ট্রানজিস্টার ক্ষেত্রে প্রতিটা একটা ট্রানজিস্টার প্রতিটা পিক্সেলের মানে লাইটের গ্লোকে কন্ট্রোল করা যায়, যে লাইটটা কি পরিমাণ ভাবে জ্বলবে। দেখুন প্রতিটা পিক্সেলে কিন্তু তিনটে করে এক্ষেত্রে এলইডি ইউজ করা হয়, লাল নীল সবুজ, এই তিনটে আমাদের প্রাইমারি কালার। এই তিনটে কালারের মিশ্রণে কিন্তু প্রতিটা কালার তৈরি করা হয়। এবং যদি আপনার সেক্ষেত্রে ব্ল্যাকের প্রয়োজন হয় প্রতিটা পিক্সেলকে বন্ধ করে দিলে সেক্ষেত্রে ব্ল্যাক হয়ে যায়, এবং যদি হোয়াইটের প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রতিটা পিক্সেল কিন্তু সমানভাবে গ্লো করে, সেক্ষেত্রে আমরা হোয়াইট দেখতে পাই স্ক্রিনে। তো এইভাবে বিভিন্ন ধরনের লাইটের বিভিন্ন ডেন্সিটিকে কমিয়ে বাড়িয়ে বিভিন্ন ধরনের কালার প্রডিউস করা হয়। তো সেই টেকনোলজি কিন্তু আইপিএস এর ক্ষেত্রেও প্রযোজ্য। তবে আইপিএস এর ক্ষেত্রে প্রতিটা পিক্সেল কিন্তু জ্বলে না। পিক্সেলের পেছনে একটা লাইট থাকে যেটাই কিন্তু ওই পিক্সেলের মধ্যে থাকা তিনটে কালারকে আলাদা ভাবে লাইট পাঠায়। অর্থাৎ আইপিএস প্যানেলের ক্ষেত্রে কালার প্রডিউস জন্য ওই লাল নীল সবুজ এই তিনটে যে পিক্সেল রয়েছে, মানে পিক্সেলের মধ্যে তিনটে এলইডি রয়েছে, ওই এলইডি গুলো কিন্তু ওর পেছনে থাকা লাইটের ব্রাইটনেস হিসাবে ওই এলইডি গুলো গ্লো করে। তো সেক্ষেত্রে কি হয় না, যেহেতু আইপিএস প্যানেলের ক্ষেত্রে সরাসরি পিক্সেলের সঙ্গে আমার লাইটের কোনো সম্পর্ক থাকছে না, যদি পিক্সেল কোনোখানে ডেডও হয়ে যায় না, তখন শুধুমাত্র আমরা একটু কালার থ্রেড দেখতে পাই, বার্ন হয়ে যাওয়া পিক্সেল বার্ন হয়ে যাবে, যে কেসগুলো সরাসরি দেখতে পাই না। তার পিছনে মূল কারণটা কিন্তু এটাই, কারণ লাইট সোর্স হিসেবে আমরা অন্য একটা লাইট সোর্স থাকে ওই আইপিএস প্যানেলের ক্ষেত্রে। এবং অ্যামোলেডের ক্ষেত্রে ব্যাপারটা কেন হয়, অ্যামোলেডের ক্ষেত্রে যেহেতু প্রতিটা পিক্সেল জ্বলে, এক্ষেত্রে যদি কোনো কারণে কোনো পিক্সেলে বা কোনো ওই পিক্সেলের কোনো রোতে যদি কোনো কারণে কোনো শর্ট সার্কিট হয়ে থাকে, সেটা গরম থেকে হতে পারে বা এক্ষেত্রে এখন সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে হচ্ছে, এবং বেসিক্যালি সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে বেশি হয়, এবং তাছাড়া কোনো কারণে ডিসপ্লে পড়ে যাওয়া বা আঘাত লাগা এই ধরনের কিছু সমস্যা থেকে হয়। তো এই সমস্ত কারণে যদি কোনো কারণে কোনো এলইডি বা এলইডির রোতে কোনো রকম কোনো প্রবলেম দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু পুরো রো বা পুরো কলম ওয়াইজ পিক্সেল কিন্তু বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে গ্রিন লাইন হতে পারে, রেড বা ব্লু, এরকম ধরনের অনেক কালার দেখা যেতে পারে। তো এটা বুঝলেন আপনি যে কেন অ্যাকচুয়ালি এই ধরনের যে গ্রিন লাইন শুধুমাত্র আমরা অ্যামোলেডের ক্ষেত্রে দেখতে পাই, আইপিএস এর ক্ষেত্রে একেবারেই দেখা যায়। তো যাই হোক, এখন অব্দি আমাদের এই কটা প্রশ্নই মনে আসছে। তো যদি এর বাইরেও আপনার কোনো কিছু প্রশ্ন আপনার মনে থেকে থাকে, তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনার সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। তো আজকের মতো এই অবধি, আপনার সঙ্গে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।